আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। ধান নদী খাল এই তিনে বরিশাল। বরিশালকে প্রাচ্যের ভেনিসও বলা হয়। বরিশালের ধান নদী খাল ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইটালির ভেনিস শহরের সাথে বরিশালকে তুলনা করেছেন। এর পাশাপাশি বরিশালে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গেরও জন্মস্থান। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বরিশাল জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি সম্পর্কে। বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে। নম্বর 10, মোশাররফ করিম। কে এম মোশাররফ করিম একজন বাংলাদেশী অভিনেতা। তিনি 1971 সালের 22 আগস্ট বাংলাদেশের দক্ষিণ জেলা বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের বিনোদন শিল্পে অবদানের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার এবং জাতীয় স্তরের সম্মাননা। নম্বর 9, কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস একজন বাঙালি মহিলা কবি। তিনি 21 সেপ্টেম্বর 1875 সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই কবিতা ও প্রবন্ধ লিখতেন কুসুম কুমারী। তার পরিচিত আদর্শ ছেলে যার প্রথম চরণ আমাদের দেশে হবে সেই ছেলে কবে, তার রচিত আদর্শ ছেলে যার প্রথম চরণে আমাদের দেশে হবে সেই ছেলে কবে বিভিন্ন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সর্বাধিক পরিচিত। কবি জীবনানন্দ দাশের মা হলেন কুসুম কুমারী দাস। 1948 সালের 25 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নম্বর 8, সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন পথিত যশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সৈয়দা সুফিয়া বেগম 20 জুন 1911 সালে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালের 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। নম্বর 7, জুয়েল আইচ। জুয়েল আইচ বাংলাদেশের একজন প্রখ্যাত জাদুশিল্পী, বাঁশি বাদক ও চিত্রশিল্পী। তিনি একজন মুক্তিযোদ্ধাও। জুয়েল আইচের জন্ম 1950 সালের 10 এপ্রিল বরিশালে হলেও তার ছোটবেলা কেটেছে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সমদেকাঠির গ্রামের বাড়িতে। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। তিনি 21 পদক, স্বর্ণপদক, আজীবন সম্মাননা সহ দেশ বিদেশে অসংখ্য পুরস্কার পেয়েছেন। নম্বর 6, হানিফ সংকেত। হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি 1958 সালের 23 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। 80 দশক থেকে শুরু করে প্রায় 2 যুগ ধরে তিনি বাংলাদেশের দর্শক কুলকে জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। সামাজিক কার্যক্রমের জন্য তাকে 2010 সালের 21 ফেব্রুয়ারি 21 পদক, পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য 2014 সালের জাতীয় পরিবেশ পদক এবং মেরিল প্রথম আলো পুরস্কার 2005 প্রদান করা হয়। এছাড়াও তিনি দেশে বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। নম্বর 5, অশ্বিনী কুমার দত্ত। অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক। 1856 সালের 25 জানুয়ারি অশ্বিনী কুমার দত্ত বরিশালে জন্মগ্রহণ করেন। জাতীয়তাবাদী রাজনীতি, জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজকর্মের জন্য তাকে মহাত্মা অশ্বিনী কুমার বা আধুনিক বরিশালের উপকার বলে অভিহিত করা হতো। 1923 সালের 7 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। নম্বর 4, শেরেবাংলা এ কে ফজলুল হক। শেরেবাংলা এ কে ফজলুল হক একজন বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য ছিলেন। 1873 সালে 26 অক্টোবর তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি বাঙালি কূটনীতিক হিসেবে পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরেবাংলা এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। 1962 সালে 27 এপ্রিল 88 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। নম্বর 3, কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি ও লেখক। তিনি 1899 সালে 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা পূরণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। 22 অক্টোবর 1954 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। নম্বর 2, শহীদ আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ একজন বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা। তিনি একজন ভাষা সৈনিক ছিলেন এবং শহীদ দিবস নিয়ে রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান শুরুটিও তারই করা। এই গানের সুরকার হিসেবে তিনি সমধিক পরিচিত। 1933 সালের 23 ডিসেম্বর বরিশাল জেলায় আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন। 1971 সালের 30 আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী আলতাফ মাহমুদকে বাসা থেকে চোখ বাঁধা অবস্থায় কোথাও নিয়ে যায়। পরবর্তীতে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবশেষ নম্বর 1, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। মহিউদ্দিন জাহাঙ্গীর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালে 7 মার্চ বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। 1971 সালের 14 ডিসেম্বর তিনি শহীদ হন। প্রিয় দর্শক, এছাড়াও আরো অসংখ্য বিখ্যাত ব্যক্তি বরিশালে রয়েছেন। তাদের সবার নাম বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কার কার নাম বাদ পড়েছে আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তীতে তাদের নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।